আজকে আমি বুটের ডাউল আর মুরগির মাংস দিয়ে ভুনা করব আর সঙ্গে থাকবে মাছ ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বুটের ডাউলটা সুন্দর করে ধুয়ে নিলাম, যেহেতু ময়লা থাকে। আর এখানে ধোয়ার পরে আমি একটু মশলা হালকা করে দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করব না, যেহেতু বুটের ডাল ডাল যেন থেকে থাকে। আর আমি মাংসটা আগে থেকে মাখায় রাখছিলাম। আমি অবশ্য মাখায় রান্নাটা বেশি পছন্দ করি, কষানোটা বেশি ভালো লাগে। এখানে আরও একটু আয়োজন আছে, যেহেতু মাছের ভুনা করব। আমার বাড়ির পুকুরের মাছ, এটা হচ্ছে আমার কাতল মাছ, তবে মাছটা অনেক বড় ছিল, তাই অল্প একটু করেই ভুনা করব। এখন নতুন সময় সাজনা আলু দিয়ে একটু ভুনা করব। আমি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর সবাই তো বুটের ডাউল আর গরুর মাংসের মাথা দিয়ে রান্না করে। আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। অবশ্যই আমার বর বলছিল ভালো লাগবে না খেতে, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। যেহেতু ভিডিওটা আমার 2 দিন আগেকার, তাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। লং ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিব, যেহেতু বুটের ডাউলটা আমি সিদ্ধ করতে দিয়েছি আর মাংসটাও কষাতে রেখে দিয়েছি। তার পাশাপাশি একটু আমি মাছটাও ভুনা করে নিতে চাচ্ছি। এখানে মশলা কষে দিলাম, আর পরিমাণ মতন মশলা দিতে হবে, যেহেতু অল্প মাছ অল্প কিছু অল্প অল্প করে দিয়ে কষা নিতে হবে। আর একটু মশলাটা ভালোভাবে কষা নিতে হবে, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ বের হয়। আমি একটু অবশ্যই মশলাটা ভালো করে কষাই নিই। আর আমি সব কিছু ভেজে খাই, আর আমি কাঁচা খেতে ভালো লাগে না। অনেকে আছে মাখাই খাই, মাখাই দিয়ে একবারে তুলে দেয়, আমার ওটা ভালো লাগে না, তাই আমি সব কিছু কষাই নিয়ে রান্না করি। আর এখানে আমার সাজনা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষা নিলাম। পাশে আমার মুরগির ভুনাটাও কষানো হচ্ছে, একটু হালকা পানি দিয়ে কষাচ্ছি। আমার মাংসর কষাচ্ছি, পাশাপাশি আমি মাছটা তুলে দিয়েছি, মাছটা ঢেলে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে হালকা একটু থকথকা ঝোল দিয়ে দেবো। অবশ্যই আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে, পাশাপাশি ভিডিও করে দেয়, আমিও ভিডিও অবশ্যই করি। আমার বুট সিদ্ধটা রেডি, আমি একটু ঢেলে দেবো এখন, যেহেতু বুটের সঙ্গে মাংস দিয়ে সুন্দর করে কষাই নিতে হবে। আমি অবশ্যই সুন্দর করে কষাই নিচ্ছি। আর কষাই না নিলে একটু কাঁচা কাঁচা গন্ধ বের হবে। আমি অবশ্যই বুটটা বেশি সিদ্ধ করিনি, যাতে একটু বুট বুট দেখাই মানে মাংসের সঙ্গে, তাহলে কিন্তু ভালো লাগে, মজা লাগে খেতে। আর এদিকে আমার মাছের তরকারির উপরে একটু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা একটু দিলে একটু টকটক ভাব হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। আমার এদিকে মশলা কষানো শেষ, আর আমার রান্নাও প্রায় শেষের মধ্যে। আর আপনারা সবাই আমার লং ভিডিওটা দেখবেন, সবাই পাশে থাকবেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে, মাছের কালারটাও সুন্দর এসেছে, এবং আপনার বুটের কালারটাও খুব সুন্দর এসেছে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।